আচ্ছা, ফোনে আপনাকে ফোন করা নিয়ে কি সমস্যার সম্মুখীন হলেন? ফোন করার মধ্যে আমি যখন এখানে পার্টি অফিস থেকে বাড়ি পৌঁছাই তখন 8:10-15 থেকে হবে। হঠাৎ ফোনের নাম্বারটা আমি ধরতে পারিনি। তারপরে আমি যখন কে বলছেন না আমি দিব্যেন্দু অধিকারী, ঠিক যেন মিলিটারি মেজাজ। আপনারা কি বলতে চাইছেন? না শ্যামল দাসকে একটু আশীর্বাদ করবেন। আমি আমার চুনোপুটির কাছে কেন ফোন করছেন? আপনারা বড় বড় রাঘব বোয়াল আছেন, আমার আশীর্বাদ কি কাজে লাগবে? আমার আশীর্বাদ কোনো কাজে লাগবে না। আপনারা আশীর্বাদ কি আছে দেখুন। এতে এই বলে আমি আমার ফোনটা কেটে দিয়েছি। এই অবস্থা। তো এটাতে আপনি কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন? কোনো সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নেতৃত্ব নন্দদুলাল মাইতি ডিরেক্টর পদে নির্বাচন তিনি অবশ্যই হচ্ছেন। পরবর্তীকালে আমরাও চিন্তা ভাবনা আছে ওরা নন্দদুলাল মাইতিকেই আমাদের ডিরেক্টর পদে নির্বাচন করবে, এই আমার সিদ্ধান্ত এবং আমার অঞ্চল তৃণমূল কংগ্রেসেরও সিদ্ধান্ত। ব্লক তৃণমূল কংগ্রেস, অঞ্চল তৃণমূল কংগ্রেস এটাই একই সিদ্ধান্ত। দিব্যেন্দুবাবুর এই প্রস্তাব আপনি আপনার দলের যারা অগ্রাধিকার মানে প্রথমে যারা রয়েছে তাদের সঙ্গে এটা নিয়ে কতটা আলোচনা করলেন? তাদের সঙ্গে কালকে সেই সঙ্গে সঙ্গে গত রাত্রিতে আলোচনা করেছি। আমার সাথে মিট করেছেন আমার হাতি 3 ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক অশোক কুমার প্রধান, আমাদের 8 নম্বর লালদা অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ প্রণয় এবং হাতি 3 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং আমাদের নেতৃত্ব হিসেবে ঘোষ, এদের কাছে আমি আলোচনা করেছি এবং এরা এই খবরটা শোনার পরে আমার বাড়িতে গিয়ে পৌঁছে গেছে এবং খবরটা এরা নিখুঁতভাবে কি হয়েছিল না হয়েছিল বলছি, দিব্যেন্দুবাবু হঠাৎ আপনাকে কেন মনে করলেন? আপনার কি মনে হয়? দিব্যেন্দু বলছেন, আমি যখন কংগ্রেস করতাম 1952 সাল, 1952 সালে প্রথম নির্বাচন হয়, বিধানসভার নির্বাচন। 1952 সালে বিধানসভার নির্বাচনে আমি ক্লাস 5-এ পড়ি, 6-এ পড়ি। সেই সময় বনচট্টা হাই স্কুলে দলীয় নির্বাচনী মিটিং হবে। অতুল্য ঘোষ, কংগ্রেসের যে অতুল্য ঘোষ, যাকে কানা অতুল্য ঘোষ বলা হয়, সেই অতুল্য ঘোষ বসে আছেন। আমি সেই সময় জড়া বলদের প্রতীক কংগ্রেসের, সেই জড়া বলদের প্রতীক নিয়ে ছোট্ট প্রতীক নিয়ে ছুটে চলে যাচ্ছি। তখন সেই সামনে এসে বসে বসেই খোকা শুনো। আমি তার সামনে এলাম, বলে তুমি কি বাবা কোথায় পড়ছো? না আমি এই স্কুলে পড়ি। না তুমি এইটা নিয়ে ঘুরছো কেন? না আমার ভালো লাগে। তখন সে আমার পিঠে হাত চাপিয়ে দিয়ে বললো ঠিক আছে পড়াশোনা করো আর ঠিক করো। আচ্ছা, সেই থেকে আমি আছি। কংগ্রেস করতাম, মমতা ব্যানার্জির আদর্শ ত্যাগ নিয়ে আমি যখন 1998 সালে আমি তৃণমূল কংগ্রেসের আমি এই লাউদা অঞ্চলে 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছি। কাঁথি মিউনিসিপ্যালিটির অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, সেখানেও 20 বছর ধরে আমি রাখিয়েছি। কাঁথি কার্ড ব্যাংকে ডেলিগেট আমি আজ 35 বছর ধরে আছি। কাঁথি কার্ড ব্যাংকের ডেলিগেট হিসাবে জয়লাভ করেছি, আজও পর্যন্ত আছি ডেলিগেট হিসাবে। তবে কথা হচ্ছে, মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, তার যে উন্নয়ন, তার যে তিতিক্ষা, তার যে ভালোবাসা মানুষের, সারা পশ্চিমবঙ্গের মানুষের, যার যে উন্নয়নের জন্য সারা পৃথিবীতে 1 নম্বর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি, তারই প্রতীক নিয়ে আমি বহন করি। তাতে সেই দলের প্রতীকে আমি আছি, থাকবো, আজীবন থাকবো। এবং আগামী কার্ড ব্যাংকের নির্বাচনে ডেলিগেট নির্বাচন হয়ে গেছে এবং সমস্ত কিছু মানে
এবং আগামী কার্যের যে ডাইরেক্টর নির্বাচন, সেই নির্বাচনে নন্দদোলাল মাইতি আমাদের ডাইরেক্টর নির্বাচন হবে। আমার এই ব্লকের কেন আমার এই অঞ্চলের আমি নন্দদার নমিনেশন পেপারে প্রপোজাল হয়েছি। আমি নন্দবাবু আমাদের আগামী দিনের প্রতীক, আগামী দিনের এই শক্তিশালী সাংগঠনিক যাতে আমি নন্দবাবু যাতে আগামী দিনে ডিরেক্টর পদে নির্বাচিত হয়, তার জন্য আমি সচেষ্ট চেষ্টা করে নির্বাচন করবো। মোবাইল নাম্বারটা দেখে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে আমার ফোন করছিলেন আচ্ছা, দিব্যেন্দু বাবু যে ফোন করছিলেন, আমি এই মোবাইল নাম্বারটা প্রথমে ধরতে পারিনি, কারণ জীবনবাবুর মোবাইল থাকে না। আমি এটা বলিনি। আমার দল থেকে নির্বাচিত হয়েছে দুজন, নন্দদোলাল মাইতি আর শ্যামল দাস। দিব্যেন্দু অধিকারী, তুমি বিজেপি, তুমি আমার তৃণমূল কংগ্রেসের দলের যে প্রতীকে নেমেছে শ্যামল দাস, তুমি কোন বিবেকের ক্ষেত্রে, কোন বিবেকে আমার তৃণমূল কংগ্রেসের শ্যামল দাসকে তুমি সাপোর্ট করতে বলছো, তার আশীর্বাদ দিতে বলছো? এটা আমি তখন আমি খুব হয়ে গেছি, হিটেড হয়ে গেছি, এই কথাটা বলতে পারি। তবে এই নাম্বারটা যখন আমার কাছে আসে 9434005207, আমি ধরতে পারিনি। প্রথমে আমি জিজ্ঞেস করছি আপনি কে বলছেন, না সে একবারে কি বলবো মিলিটারি মেজাজে বলছি আমি দিব্যেন্দু অধিকারী। আমি কি বলতে চাইছেন, না শ্যামল দাসকে আপনি একটু আশীর্বাদ করবেন, এই আশীর্বাদটা আমার চুনোপুটির কাছে আশীর্বাদ বড় কাজ করবে না। হ্যাঁ, এইটা আপনারা যারা আছেন সেটা দেখুন, আমার আশীর্বাদ কোনো কাজে আসবে না, এই বলে আমার মোবাইলটা বন্ধ করে দিচ্ছি। এতদিনের